আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি ডেইলি লাইফ ব্লগে। তো সেদিন না সারা দিন জুড়ে বৃষ্টি ছিল। ঘুম থেকে ওঠার পরেই দেখতেছি যে বৃষ্টি একদম ঝুম বৃষ্টি হইতেছে। তো আমি সরাসরি ভয়েস দিতে চাইছিলাম, বাট দেখি যে বৃষ্টি আর বাতাসের এত বেশি সাউন্ড ছিল যে আমার ভয়েসই শোনা যাইতেছিল না। তারপর বৃষ্টি দেখে তো এমনি আইলছামি ফিল করতেছে। এত সকালবেলা যদিও ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না, বাট বাচ্চা উঠে গেছে। তো ঝটপট তার জন্য আর আমার জন্য এখানে সকালের নাস্তা রেডি করছি। সো এখানে আমি জাস্ট নাস্তা হিসেবে নিয়ে নিয়েছিলাম হলো টোস্ট বিস্কিট আর চা। পার্সোনালি আমার বিস্কিট পছন্দ না, বাট টোস্ট বিস্কিটের সাথে চাটা অনেক ভালো যায়। যদিও বাসায় সেদিন আমার পরোটা বানানো ছিল, কিন্তু সেদিন কেন যেন মা ছেলে দুজনের একজনেরই মানে পরোটা খেতে ইচ্ছা করতেছিল না। তো ভাবলাম চা টোস্ট বিস্কিট খাই, কিছুক্ষণ পর তো রান্না করব। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম রান্না করতে। আর বৃষ্টি দেখলেই আমার কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছা করে। আমি বিগ ফ্যান খিচুড়ির, মানে প্রচুর আমার পছন্দ। যখনই বৃষ্টি আসবে তখন দেখা যায় মাঝে মধ্যে আমি শুধুমাত্র আমার নিজের জন্যই খিচুড়ি রান্না করি, কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চা অত একটা খিচুড়ি পছন্দ করে না যতটা খিচুড়ি আমি পছন্দ করি। তো আমার বাসায় কিছু বাসমতি চাল ছিল, এগুলো আমি জাস্ট আলাদা একটা পলিথিনে করে চালের ড্রামের সাইডে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি বাসমতি চাল নিয়ে নিলাম। আজকে আমার প্ল্যান হলো আমি বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এর আগে নর্মালি দেখা যায় পোলার চাল, ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু চাল দিয়ে কখনো রান্না করা হয়নি। তো আমি ভাবলাম আজকে একটু বাসমতি চাল দিয়ে রান্না করি। তো ফার্স্টে আমি এখানে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেন বাকি কাজগুলো করব। তো আমি দুইটা একসাথে মিক্স করতেছিলাম, চাল আর ডাল দুইটা একসাথে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। মানে আমার পেঁয়াজ অন্যান্য জিনিসপত্র কাটতে যতটুকু সময় আর কি লাগে। তো আমি এখানে আবার আরেকটা কাজ করতেছিলাম, সেটা হলো এই যে চাল আর ডাল ধোয়ার যে পানিটা, এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তো এখানে আমি ভালো করে চাল ডালটা ধুয়ে এই পানিটা আগে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি যখনই আর কি চাল ডাল এসব ধুই, ওই পানিটা আমি ফেলে দেই না। ওই পানিটা নিয়ে দেখা যায় আমি এক এক দিন এক এক গাছের গোড়ায় দিয়ে থাকি। আর চাল ডাল দেওয়া পানি কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী। তো এখানে আমি প্রথম ধোয়ার যে চাল ডালের পানিটা ছিল না, সেটা নিয়ে নিছি। নেওয়ার পর এখন এটাকে আবার একটু ভালো করে ধুয়ে জাস্ট ভিজিয়ে রেখে দিব। তো এই যে আমি এখানে ভালো করে চালগুলো ধুয়ে নিতেছি। আচ্ছা, তোমরা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাইও। আমার মতো কে কে খিচুড়ি লাভার আছো, যাদের নাকি বৃষ্টি দেখলেই বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলেই খেতে ইচ্ছা করে। তো দেন তারপর এই যে খিচুড়ি বসাই দিলাম। আচ্ছা, তোমাদের সাথে খিচুড়ির রেসিপিটা শেয়ার করি। আমি যেভাবে আসলে খিচুড়ি রান্না করি, আমি দেখা যায় পোলার চাল বা ভাতের চাল বা বাসমতি চাল যে কোনো খিচুড়ি দেখা যায় হাতে মাখিয়ে রাইস কুকারে উঠায় দিই। কিন্তু আজকে যেহেতু বাসমতি চালের রান্না করব, তো ভাবলাম যে একটু কষায় রান্না করে ফেলি। আমি দুইভাবে খিচুড়ি রান্না করি, মাঝে মাঝে দেখা যায় এরকম করে, এই যে আজকে তোমাদের সাথে যেভাবে রেসিপি শেয়ার করতেছি সেইভাবে। আর হাতে সময় না থাকলে একদম মাখিয়ে আমি জাস্ট রাইস কুকারে দিয়ে ফেলি। তো এখানে আমি পেঁয়াজ বেশি করে দিয়ে দিছি, তারপর দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা এই সমস্ত দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হলো হালকা একটু আদা রসুন বাটা। আমার কাছে ভালো লাগে আসলে খিচুড়িতে আদা রসুন বাটা দিতে। অনেকে হয়তো পছন্দ করে না, বাট আমি পার্সোনালি খুব বেশি লাইক করি। তো আদা রসুনটা দেওয়ার পর এটাকে আমি জাস্ট ভেজে নিব কিছু সময় ধরে আর কি। ভেজে নেওয়ার পর এখানে পানি অ্যাড করলাম মশলা কষানোর জন্য। তারপর এখানে স্বাদ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আর একটা দিব হলো গরম মশলার গুঁড়া। গরম মশলাটার গুঁড়া দিলে একটা ভালো স্মেল আসে, অনেক ভালো একটা স্মেল আসে। আমি জানি না অন্য কেউ গরম মশলার গুঁড়াটা খিচুড়িতে ইউজ করে কি না, বাট আমি পার্সোনালি ইউজ করি। আর হলো আচারের তেল, বাট সেদিন আমি আচারের তেল ইউজ করি নাই, কারণ আমার বাসায় আচার অনেক অল্প ছিল। এবছর এখন পর্যন্ত আমি আচার বানানোর মানে শুরু করিনি। যখন শুরু করব তোমাদের সাথে শেয়ার করব, খুবই সুন আমি আচার দিব।
তো আমার বাসায় অল্প একটু আচার ছিল, সেটাই আমি খিচুড়ির সাথে খাবো বলে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। যখন তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে এই যে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিব। আর আমি কিন্তু ডালের পরিমাণটা বেশ অনেকগুলো দিছি, কারণ খিচুড়ি এভাবে রান্না করলে ডালটা একটু বেশি দিলে বেশি মজা লাগে, পার্সোনাল চয়েস আর কি। তারপর এই যে চাল ডালটাকে একটু কষাই নিব। আর কষানো বলতে একদমই যেন ঝোলের পানি শুকায় যায় সেই পর্যন্ত কষাইতে হবে, কারণ চালটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে খিচুড়িটা একটু ঝরঝরা হয় আর কি। পোলার চালের ক্ষেত্রে তো এরকমভাবেই রান্না করতাম। যাই হোক, তো সেম জিনিস ফলো করে আমি জাস্ট এখানেও রান্না করতেছিলাম, ভালো করে চাল আর ডালটাকে কষাইতেছিলাম। এর থেকে সহজ যদি কোনো রেসিপি থাকে বা কোনোভাবে যদি রান্না করা যায়, সেটা যদি তোমরা জেনে থাকো আমাকে শেয়ার করো। তারপর কষানো হয়ে গেছে, আমি প্রায় মনে হয় 10 মিনিটের মতো কষাইছিলাম খিচুড়িটা সেদিন। আর এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হইতেছিল, স্টিল বৃষ্টি হইতেছিল। তারপর এই যে স্বাদ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি বাসমতি চাল ইউজ করছি, তো পানির পরিমাণটা আমি খুব বুঝে শুনে ইউজ করতেছিলাম, কারণ পোলার চাল সিদ্ধ হওয়ার ধরনটা এক এক রকম, মানে এক এক চাল তো সিদ্ধ হওয়ার ধরনটা এক এক রকম, তো সেই বিবেচনা করেই পানি দিতেছিলাম। যদিও সেদিন আমার মনে হয় খিচুড়ি রান্নাতে পানি অনেক বেশি পড়ে গেছিলো। যাই হোক, তারপর আমি আবার পানি দিলাম কি মনে করে। জাস্ট এই জিনিসটা করা আমার অনেক বেশি ভুল ছিল। প্রথম 2বার যেহেতু আমি পানি দিয়েছিলাম তখন জাস্ট ঠিক ছিল, লাস্টের বার আমি কেন পানি দিয়েছি আমি নিজেও জানি না। লবণ চেক করলাম, লবণ চেক করে দেখি যে লবণ হয় নাই, আরও লবণ লাগবে। তারপর লবণ অ্যাড করলাম, তারপর ওইটাকে ঢেকে দিছি। আর এইখানে আমি যেটা করতেছিলাম, ওই যে চাল আর ডাল ধোয়া পানিটা যেটা রাখছিলাম না, সেটা নিয়ে যেতেছি। এইটা এখন আমি দিব হলো বেলকনির গাছগুলোতে। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, আমার ছেলে কি করে রাখছে। যাই হোক, আমি এখানে বেলকনির গাছগুলোতে তোমার পানি দিয়ে দিব। অলরেডি দেখলাম কিছু গাছে বৃষ্টির পানি এসে ভরে আছে। যে সমস্ত গাছগুলোর গোড়ায় আর কি বৃষ্টির পানি আসতেছিল না, সেগুলোতে দিছি। তো এখানে আমি বেলি ফুল গাছের গোড়ায় দিলাম, বাকি সব গাছের গোড়াতে দেখলাম যে মোটামুটি বৃষ্টির পানি ওরা পাইছে, এগুলোতে পায় নাই, তো ওদেরকে একটু পানি দিতেছিলাম। আর বৃষ্টিটা সেদিন থেমে গেছিলো। যাই হোক, গাছের গোড়ায় পানি দিতেছিলাম। আর এদিকে দেখলাম পানি শেষ, আরও কিছু গাছে দিতে পারলে ভালো হতো। আর এই যে দেখো আমার পুঁইশাকগুলো কত বেশি সুন্দর হয়ে আছে। আর এই যে আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। তো আমি সেদিন যেটা করছিলাম, পানি একটু বেশি দিয়ে দিছিলাম। তারপর আমি এখন চুলা টুলা ক্লিন করে ছেলেকে খাবার দিয়ে দেন আমি গোসলে চলে গেছিলাম। গোসল থেকে এসে আমি প্রায় এটা করি, ছেলেকে খাবার দিয়ে জাস্ট আমি গোসলে চলে যাই, নামাজ কালাম পড়ি। এর মধ্যে দেখা যায় ও মাশাল্লাহ একা একা খাবারটা খেয়ে ফেলে। এখন আর ওকে খাওয়ানোর ঝামেলা আমার হয় না। তো আমি এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু মরিচ পেঁয়াজ মাখা করতেছিলাম। এটা আমার মানে আচারের থেকে এই জিনিসটা আমার বেস্ট লাগে খিচুড়ির সাথে খেতে। এখানে আমি পেঁয়াজটা কাঁচা রাখছি, দেন হলো তোমার শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে এগুলোকে সরিষার তেল দিয়ে জাস্ট মাখিয়ে নিব। সেদিন আমার বাসায় ধনেপাতা ছিল না, বাট এটাতে যদি ধনেপাতা ইউজ করা যায় অনেক বেশি মজা লাগে, বিশ্বাস করো অনেক বেশি মজা লাগে। তারপর এই যে সবগুলো জাস্ট মাখিয়ে নিব ভালো করে। তারপর সরিষার তেল অ্যাড করব। তোমাদের কার কার এই পেঁয়াজ মরিচ মাখাটা পছন্দ কমেন্ট করে কিন্তু বলে দিও। আমার এখন দেখার পর আমার এখনই ইচ্ছা করতেছে যে আবার এটাকে মাখিয়ে জাস্ট আমি একটু গরম ভাত দিয়ে খাই। তো এই যে আমি এখানে বেশি করে সরিষার তেল ইউজ করতেছিলাম, মানে সরিষার তেলটা যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো লাগে। আর আচারের সাথে কিন্তু মানে খিচুড়ির সাথে কিন্তু সরিষার তেলটা এমনি অনেক বেশি যায়। যাই হোক, এখানে আমার পেঁয়াজ মরিচ মাখাটা হয়ে গেছে। এই যে দেখো কতটা লোভনীয় লাগতেছিল। যদিও পরবর্তী সময়ে আমার কিন্তু হাতটা অনেক বেশি জ্বালাপোড়া করতেছিল। তারপর আমি ভাবলাম যে এটাকে আমি জাস্ট অন্য একটা পাত্রে উঠিয়ে রাখি, সেম প্লেটে আমি খাবার নিয়ে খেয়ে ফেলি। যেহেতু দুপুরে আমি আর আমার ছেলেই বাসায় থাকি, আমার হাজব্যান্ড অফিসে লাঞ্চ করে, যার জন্য দেখা যায় প্রায় সময় বৃষ্টি আসলে এমন ফাঁকিবাজি খাবার দিয়ে মা ছেলে খাবার খেয়ে উঠি। কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি ঝাল জিনিস মানে ঝাল বলতে মরিচ দিয়ে যদি বেশি কিছু করি না, বেশিক্ষণ মরিচ ধরে রাখি বা ভর্তা বানাই, সেক্ষেত্রে আমার হাত মানে 2-3 ঘন্টার মতো ঝালাপোড়া করে। সরিষার তেল বরফ ঠান্ডা পানি দিলেও কাজ হয় না। আগে খুব কষ্ট হতো, এখন সয়ে গেছে ব্যাপারটা। তো এখানে আমি খিচুড়িগুলো নিয়ে নিতেছিলাম নিজে খাওয়ার জন্য, কিন্তু আমার কপালটা এত খারাপ, সব মশলাগুলো আমার খিচুড়ির মধ্যে উঠতেছিল। যে তারপর মশলাগুলো বেছে নিলাম। আর সেদিন খিচুড়ি খাবো হলো তোমার
ডিম পোচ দিয়ে, আমার ডিম পোচ দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, অনেক বেশি জমে। তোমরা যারা খাও নাই ডিম পোচ দিয়ে খিচুড়ি ট্রাই করবো, আর যারা খাইছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে কে ফুল ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও। আর কার কার আমার মতো এইভাবে বৃষ্টি দেখলে খিচুড়ি খেতে ইচ্ছা করে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো এখানে আমি আমার জন্য একটু প্লেট সাজিয়ে নিতেছিলাম। এখানে ডিম পোচ, মরিচ ডলা আর একটু আচারের তেল নিব। মানে এই খাবারটা অমৃত লাগে বৃষ্টির দিনে। বিশেষ করে এই খাবার হলে বৃষ্টির দিনে আমার আর কিচ্ছু লাগে না। আমি যে এখন ভয়েস দিতেছি এখন আমার এই খাবারটা খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, একটু আচারের তেল নিলাম। আচারের তেলই ছিল, কোনো আচার ছিল না, মানে কোনো আম টাম কিছু ছিল না। আচারগুলো আমার ছেলে আমার হাজব্যান্ড নিয়ে খেয়ে ফেলছে, ব্যাপার না। তো এই যে আমার খাবার রেডি। আমি মরিচ ডলাকে ঢেকে নিলাম, কারণ আমার হাজব্যান্ড যদি রাতে আসে ওকে দিব। তারপর দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি হবে, অন্ধকার হয়ে আসছিল আর বাতাস শুরু হয়েছিল। আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম খিচুড়ি খেতে বেশ লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই। আচ্ছা, আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।